যারা নাক ভেটকে বলতেন যে আমরা ব্রয়লার মুরগি খাই না, তারা এখন কোথায়? এখন তো দেখছি ছাদের উপরে বারবিকিউ পার্টি বলেন, নাইট পার্টি বলেন, যাই বলেন না কেন, পিকনিক, বনভোজন, এই ব্রয়লার মুরগি ছাড়া বারবিকিউ পার্টিও হচ্ছে না তাদের। যারা নাক কুচকে বলেন যে আমরা অন্যদের মতো ব্রয়লার মুরগি খেতে পারি না, এটা আমাদের পছন্দ না, তারা কোথায়? ব্রয়লার মুরগি ছাড়া রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, চাইনিজ খাবার বলেন, ফাস্ট ফুড খাবার বলেন, ফুড পান্ডা থেকে অর্ডার করেন আর যেখান থেকে অর্ডার করেন, ব্রয়লার মুরগি ছাড়া কি কোনো খাবার এখন অনলাইনে পাওয়া যায় বা কোনো রেস্টুরেন্টে পাওয়া যায়? এই ব্রয়লার মুরগি খেতে হয়, ঠিক আছে? তো একটা সময় সবাই কিন্তু এটাকে খুবই নিচু করে নিজেদের মানে সম্মান বাড়িয়ে তুলতো যে আমরা ব্রয়লার মুরগি খাই না। যেমন ধরেন, এখনও অনেকেই বলে পাঙ্গাস মাছ আমাদের বাসায় কেউ খায় না, কেউ পছন্দ করে না। মানে যেভাবে দেশি মাছ, দেশি খাবারগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের জনসংখ্যা মানে যে পরিমাণে বেড়েই চলছে আর আমরা সব কিছু বিলুপ্ত করে ফেলছি, আমরা কিন্তু দেখা যায় একটা সময়ে এই মানে চাষ করা পাঙাশও আমাদের কাছে খুব দামি এবং মানে হাতের নাগালে সহজেই পাওয়া যাবে না এমন হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এই ব্রয়লার মুরগি ছাড়া এখন আর আমাদের চলছে না। একটা সময় আল্লাহ না করুক হয়তো পাঙাশ মাছের সবার না খেয়ে আর উপায় নেই, পাঙাশ মাছ খেতে হবে। এখন কিন্তু মোটামুটি পাঙাশ মাছ আমরা প্রায় খাই, 100-র মধ্যে 98 জন মানুষে কিন্তু আমরা পাঙাশ মাছ খাই। তো মানুষ হচ্ছে অভ্যাসের দাস আর হচ্ছে পরিস্থিতির শিকার। যেভাবেই বলেন না কেন, এই ব্রয়লার মুরগিটা খুব সুন্দরভাবে প্রসেসিং করে রান্না করতে পারলে কিন্তু এটাও খুব মজার হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ব্রয়লার মুরগির সম্পর্কে কথা বলতে বলতে আমি কিন্তু তান্দুরি চিকেনটা মানে ম্যারিনেট করে ফেললাম। আজকে আমাদের বাসায় আমাদের বাচ্চারা মানে ছাদের উপরে বারবিকিউ পার্টি করবে, তো ব্রয়লার মুরগি ছাড়া কিন্তু একেবারেই কোনো অপশন নেই। অন্য কোনো মুরগি দিয়ে কিন্তু বারবিকিউ পার্টি হয় না। আর বাচ্চারা বরাবর মুরগিই পছন্দ করে, খাসি গরু সেটা দামের কথা তো আছেই, অনেক দাম, আর তাছাড়া ওটা বাচ্চারা বেশি পছন্দও করে না। তো এই তো ছাদের উপরে তান্দুরি চিকেনটা আমরা কয়লার উপরে তৈরি করে ফেলেছি। আর এটা নিয়ে কিন্তু অন্য আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম। তো যাই হোক, আমি আবার রাতের বেলা একটুখানি পিঠা তৈরি করছি, নারিকেলের ভাজা পুলি পিঠা। এই পিঠাগুলো কিন্তু সেই যে ছোটোবেলা খেয়েছি, নানি দাদিকে বানাতে দেখেছি, মা চাচিরাও বানাতো, তো সেখান থেকেই শিখেছি। একটা সময় হয়তো আমরা না থাকলে আমাদের যে সামনে নতুন প্রজন্মরা, ওরা কিন্তু এই খাবারটা ভুলেই যাবে। মানে নিত্য নতুন যে খাবারগুলো, রেসিপিগুলো তৈরি হচ্ছে, ইটালিয়ান বা চাইনিজ বা মানে ফ্রান্সের বা যে কোনো নামি দামি রেসিপি, এগুলোর প্রতি কিন্তু বাচ্চারা ঝুঁকে পড়ছে। এই যে ট্রেডিশনাল পিঠা, এগুলো কিন্তু আমরা বা আমাদের যে বয়োজ্যেষ্ঠ, তারাই স্মরণ করি বা তাদেরই খেতে ইচ্ছে করে। বাচ্চারা কিন্তু বলে না যে নারিকেলের পুলি পিঠা খাবো, পাটিসাপটা খাবো, এসব বলে না। বাচ্চারা বলে চাইনিজ খাবো, ফুড পান্ডা থেকে ওটা অর্ডার করব, সেটা অর্ডার করব, এমন এমন খাবারের নাম ওরা বলে যেটা মানে দেখে চিনতে পারি যে আরও দু একবার খেয়েছে, কিন্তু নামটা মনেই থাকে না বা বলতে পারি না। তো যাই হোক, আজকের দিনটা ভালোই কেটেছে, সবাই মিলে রান্না বান্না আর খাওয়া দাওয়া।